বন্ধুরা, আজ আমি একটু রান্নাঘরে এসে একটা ভিডিও শুরু করলাম। তো এটা রান্না করছি আজকে আমি মাটন রান্না করব। তো সবই বাটা মশলাতেই করব, আমি হাতে আর কি শিল নোড়াতে বেটেই করব আজকে, আর মিক্সি কোনো ইউজ করব না। তো যেহেতু একটু ভিডিও করব, আমি ভাবলাম একটু সব বাটা মশলাতেই রান্না করি। আর এমনি একটু বাটা মশলাতে রান্না করলে এমনি একটু স্বাদও হয়। তার জন্য একটু বাটা মশলা নিজেই সব কিছু আর কি সব রেডি করে নিয়েছি। আদা রসুন বেটে নিয়েছি, শুকনো লঙ্কাও বেটে নিয়েছি, এদিকে পেঁয়াজ কুচি করে নিয়েছি, মাটনটা এদিকে ধুয়ে পরিষ্কার করে এদিকে জল ঝরাতে দিয়ে দিয়েছি। তারপর আমি এদিকে কড়ার মধ্যে তেল গরম করে আমি প্রথমে পেঁয়াজটাকে ভেজে বেরেস্তা বানিয়ে তুলে নেব। এটা একটু নতুন প্রসেসে, নতুন মানে এই প্রসেসেই আমি করি সচরাচর মাটন করলে, বিশেষ করে মাটন করলে আমি এই বেরেস্তাটা ভেজে রেখে দিয়ে পরে যদি আমি দিই, তাতে তরকারির ভীষণ ভালো একটা টেস্ট আসে। তো আপনারা এইভাবে একটু করে দেখতে পারেন। আমার মনে হয় যে আপনারা একটা নতুন মানে ভালো একটা টেস্ট পাবেন তরকারির, বেরেস্তাটা পরে আর কি দিলে আর কি। তারপর আমি এদিকে কড়াতে আলু দিয়ে আলুগুলো ভেজে নিয়েছি। এরপর আমি দিলাম রসুনটা দিয়ে একটু নাড়াচাড়া করে এর মধ্যে আমি মাটনটা দিয়ে দেব। তো একটু লাল লাল হলে রসুনটা আমি এর মধ্যে দিয়ে দেব মাটনটা দেওয়ার পরে একটু ভাজা ভাজা করব, একটুখানি নাড়াচাড়া করে, ভাজা না ঠিক, নাড়াচাড়া করে এর মধ্যে আমি দিয়ে দেব আর কি আদার পেস্ট, আর হচ্ছে লঙ্কা, হলুদ, নুন, যা যা দেওয়ার আর কি, টমেটো। তো আমি টমেটোটা দেখানো হয়নি, যদিও ওটা মনেই ছিল না, পরে আমি আর কি দিয়েছি, সেটা আর কি দেখানো হয়নি, মানে দেখাতে ভুলে গেছি আর কি। তো টমেটো দিয়েছি, আর এমনি এর মধ্যে একটু দই দেওয়া হয়, কিন্তু বাট আজকে দই যেহেতু ছিল না ফ্রিজে, ওই জন্য আজকে আর দই দিইনি, এমনি বানিয়ে ফেললাম। তো এরপর আমি বেরেস্তাটা থেকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে এর মধ্যে আমি আজকে প্রেশারে দেবো না, আমি এমনি কড়াতেই রান্না করব। তার জন্য একটু জলের পরিমাণটা বেশি দিয়েছি। জলের পরিমাণটা দেওয়ার পর মোটামুটি রান্নাটা হয়ে গেছে। তো কেমন লাগলো একটু বন্ধুরা জানাবেন।